الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকে আঞ্জুমানে আল ইসলাহ ইটালির সেন্ট্রাল কমিটির সম্মানিত দায়িত্বশীলদের পরিচিতি সভা, আমার আজকের এই যোগদান এবং আপনাদের এই উপস্থিতি, অনলাইন সংযুক্ত হওয়া, সবকিছুকে যেন আল্লাহ পাক তার দিনের খেদমত হিসেবে কবুল করেন, আমরা বলি আমিন। এখানে অনেকেই নতুন, আবার বেশিরভাগই আমার খুবই পরিচিত মুখ, যেহেতু ইটালিতে বারবার যাওয়া হয়। আর সাংগঠনিক কার্যক্রমের দিক দিয়ে আমরা সমগ্র ইউরোপে ইটালিকে অন্যতম একটি সক্রিয় কমিটি হিসেবে এবং সাংগঠনিক কার্যক্রমের ব্যাপারে তাদের যে বিভিন্ন ধরনের পদচারণা, ভূমিকা, এটা সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা দোয়া করি এই নতুন যে কমিটি আল ইসলাহ ইটালির দায়িত্ব নিয়েছেন, আপনাদের মাধ্যমে শুধুমাত্র ইটালিতে নয়, সমগ্র ইউরোপের জমিনে আপনাদের মাধ্যমে আঞ্জুমানে আল ইসলাহর দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আপনাদের সেই তৌফিক দান করেন, আমিন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আঞ্জুমানে আল ইসলাহর দায়িত্বশীল ভাইয়েরা, সেহেতু এই বিষয়গুলো আসলে বারবার আপনারা শুনেছেন। তারপরেও আমরা মানুষ, আমাদের রিমাইন্ডারের প্রয়োজন রয়েছে। আমরা উচিত আমাদের যে একে অপরকে আমরা উপদেশ দেব, একে অপরকে আমরা সহযোগিতা করব, একে অপরকে আমরা সহযোগিতার মাধ্যমে এই সংগঠনের কার্যক্রমকে বেগবান করব। সেই হিসেবে দুই একটা কথা আমি কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত যদি কেউ ভালোভাবে বুঝে ফেলে, তাহলে সংগঠনের ক্ষেত্রে আর কোনো বিষয় লাগার কথা না। কারণ এই আয়াতের ভিতরেই অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে। সেই হিসেবে আমি একটু ব্যাখ্যাতে যাব। তার আগে আমরা শুধু এটুকু জানবো যে আমরা যখন সংগঠনের দায়িত্ব পাই, আমাদের বোঝা উচিত যে আল্লাহ রাব্বুল ইজ্জত তার দিনের খেদমতের জন্য অসংখ্য মানুষ থেকে আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমরা জানবো যে আমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এখন একটা সুশৃঙ্খল জীবনযাপন, সুন্নতের আলোকে জীবনযাপন, যাদেরকে দেখলে মানুষ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু আগ্রহ ফিল করে, সেরকম একটা জীবনযাপনের চেষ্টা আমাদের করা উচিত। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে তার দিনের খেদমতের জন্য মনোনীত করেছেন, ইসলামিক সংগঠনে গতানুগতিক সংগঠনের যে প্রক্রিয়া, সেটা কাজ করে না। এখানে দায়িত্ব জোর করে চাপিয়ে দেওয়া হয়। অন্যান্য সংগঠনে দায়িত্ব নেওয়ার জন্য, পাওয়ার জন্য, পদ পাওয়ার জন্য বিভিন্ন ধরনের লবিং, এমনকি আসসালামু সন্ত্রাসী আলাইকুম। কার্যক্রম কিছু পর্যন্ত করা শুনলাম হয়। না। কিন্তু যে কথা বলতেছিলাম, যে সংগঠন আপনি নেতৃত্ব দিতে হলে সর্বপ্রথম যে কাজটি করবেন, আমি নিজেকেও এই অ্যাডভাইস দিচ্ছি, এটা আমার জন্য এবং আপনাদের সকলের জন্য প্রয়োজনীয়, যে আমরা আমাদের চরিত্র গঠন করব, আমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হব। কারণ আল্লাহ পাক কালামে মজিদে
সত্যবাদীদের সঙ্গ নেওয়ার জন্য মানুষকে নির্দেশ দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তো আমরা যদি সত্যবাদী না হই, তাহলে প্রথমেই আমরা আল্লাহর নির্দেশে যারা আপনার সঙ্গী হওয়ার কথা, তাদের লিস্ট থেকে আপনি বাদ পড়ে গেলেন। সত্যবাদিতা হচ্ছে নাম্বার ওয়ান। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন একজন বালক, আহ, তখন থেকেই তাকে আহ, আল আমিন, আসওয়াদিকুল আমিন বলে ডাকা হতো, যে সত্যবাদী এবং ট্রাস্টওয়ার্দি, বিশ্বস্ত একজন মানুষ ছিলেন। তো আমাদের সর্বপ্রথম মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে যদি ইসলামিক সংগঠনের নেতৃত্ব দিতে হয়। আর অবশ্যই আমাদেরকে মানুষের ট্রাস্ট অর্জন করতে হবে। আমি আগেই বলেছি যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, দেখানো যে জীবন বিধান, সুন্নতের আলোকে যে আমাদের পথ চলা, সেটা খুবই জরুরি। তো আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি সেখানে চলে আসি। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু নির্দেশনা, পরামর্শ দিয়েছেন। কোরআনে মজিদে এভাবে এসেছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। এটা আল্লাহর খাস রহমত যে আপনি আপনার সাহাবীদের জন্য কোমল হৃদয়ের অধিকারী। আপনি অত্যন্ত কোমল নরম। দেখেন, কোমল নরম হৃদয় বলতে এটা বোঝায় না যে আপনাকে আহ, এমন নরম হবেন যে আপনার উপর জুলুম করা হবে আর আপনি রবে সহ্য করে যাবেন, এটা বোঝায় না। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সবচেয়ে বেশি দয়ালু ছিলেন, সেই সাথে জুলুমের বিপক্ষে তিনি ছিলেন সবচেয়ে বড় জঞ্জা, তিনি ছিলেন সবচেয়ে বড় তুফান। তিনি জুলুমের বিরুদ্ধে, যেখানেই জুলুম হয়েছে সেখানেই রসুল্লাহ সাল্লাম সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলেছেন। সেটা আমাদের মনে রাখতে হবে। আমরা অবশ্যই মানুষের সাথে কোমল আচরণ করব, কিন্তু যারা জালিম রয়েছে, জালিমের বিরুদ্ধে আমরা প্রত্যেকেই এক একজন সীসারালা প্রাচীর হয়ে দাঁড়াবো, সেটা আমাদের মনে রাখতে হবে। তো আমি যেটা বলছিলাম, যে আয়াতে এই এটা বলার পরেই আল্লাহ আবার বলছেন যে ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। আপনি যদি কঠোর হতেন, রূঢ় হতেন, আপনার হৃদয়ে যদি কঠোরতা থাকতো, তাহলে তারা আপনার পাশে ভিড়তো না, আপনাকে পাশ কাটিয়ে চলে যেত। তো এখন আমরা এই আয়াত থেকে যা বুঝলাম, যে আমাদের ইসলামিক নেতৃত্বে থাকতে হলে, মানুষের হৃদয় জয় করতে হলে আমাদের মধ্যে নম্রতা থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে। তার মানে এটা নয় যে আপনার প্রতি অন্যায় করা হবে আর আপনি মুখ বুজে সহ্য করবেন। আহ, তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তাদের হয়ে ক্ষমা প্রার্থনা করবেন, এবং ওয়াশাওিরহুম ফিল আমর, এবং যে কোনো কাজের ব্যাপারে তাদের কাছে পরামর্শ নেবেন। সুবহানাল্লাহ। এই আয়াতে থেকে আমরা বুঝলাম যে আমরা যখন সাংগঠনিক কার্যক্রম করব, অবশ্যই আমাদের ভুল বোঝাবুঝি হতে পারে, আমার মতের উল্টা কাজও হতে পারে। এরকম হলে আহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, কোনো ভাই যদি ভুল করে ফেলে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাকে আরেকবার শুধরানোর সুযোগ দেওয়া, এবং নিজের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, সেই সাথে আপনার সংগঠনের এই উম্মার প্রত্যেকের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। আর যে কোনো কাজ পরামর্শ করে করা উচিত। এটা করতে গিয়ে আবার আপনার যদি সিন্ডিকেট করা হয়, অর্থাৎ একটা কমিটিতে আছেন ৩৩ জন, এক কথার কথা, বা ১৭ জন, সেখান থেকে ৪-৫ জন সব ডিসিশন নিয়ে ফেলেন, বাকিদের জানাই হয় না যে কখন এই ডিসিশন হয়, এটাকে মুশাওয়ারা বলা হয় না, এটাকে মাশওয়ারা বলার সুযোগ নাই। কারণ আহ, এটা উচিত ছিল যে একটা মিটিং ডেকে বা যেভাবে হোক প্রত্যেকের একটা অপিনিয়ন নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছায়। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেহেতু একটা কমিটি আছে, পূর্ণাঙ্গ কমিটি, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এইভাবে অনলাইনে একটা মিটিং ডাকলেন, মিটিং ডাকার পরে প্রত্যেকের পরামর্শ নিয়ে যেটা সর্বোচ্চ গ্রহণযোগ্য মত, সেটাতেই আপনি ঐক্যমত পোষণ করবেন, একসাথে কাজ করবেন। একটা জিনিস সেখানে খেয়াল রাখবেন, যে সংগঠনে আপনি মিটিং ডাকলে মিটিং এ শরিক হন না,
আপনাকে অনলাইনেও পাওয়া যায় না, অফলাইনেও পাওয়া যায় না। কোনো কাজ করলে আবার এসে আপনি এখানে ভুল ধরলেন, আহ, এখানে আপনি এসে যারা এটা আয়োজন করেছেন তাদের বিভিন্ন খুঁত ধরার চেষ্টা করলেন। এটা হচ্ছে একটা একটা মুনাফিকি খাসলত। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা চরিত্র। এই চরিত্রের জন্য আমাদের না হয়। আপনি মিটিং এও থাকবেন না, পরামর্শ দিবেন না, আবার কেউ কাজ করলে সেটা নিয়ে সমালোচনা করবেন। এটা কোনো ইসলামিক সংগঠনের কর্মীর বৈশিষ্ট্য হতে পারে না। তো আজকে আমাদের এটাই আহ, আপনাদের কাছে দাবি থাকবে যে যখনই সেন্ট্রাল কমিটি থেকে কোনো মিটিং ডাকা হবে, আপনি হয় শরিক হবেন, আপনার অভিমত দিবেন। আর যদি শরিক না হতে পারেন, আপনি অ্যাপোলজি দিবেন এবং সেই সাথে যে সিদ্ধান্তই আসবে আপনার মতের উল্টো যদি হয়, সেই সিদ্ধান্ত আপনি মেনে নিবেন। কারণ এটা 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 ইসলামিক যে সংগঠনের সর্বোচ্চ শক্তি হচ্ছে এটাই, যে আমরা আমাদের ব্যক্তিগত মত এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের কার্যক্রমকে কিভাবে চালিয়ে নেব, সেই আঙ্গিকে আমাদের সিদ্ধান্তগুলো থাকবে, আমাদের মতামত থাকবে। তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, যখন আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনি একজন আরেকজনকে দেখবেন, একজন প্রত্যেকেই পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। একটা সিদ্ধান্ত যখন পাস হয়ে যাবে, তখন কি করবেন? ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আপনারা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে সেই সিদ্ধান্তকে বাস্তবায়নের সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। একটা আহ, আল্লাহর পথের একজন কর্মী, তার আহ, শুধুমাত্র আহ, মানে কথা দিয়ে বা আহ, শুধুমাত্র অর্থনৈতিকভাবে অথবা শুধুমাত্র শারীরিকভাবে সংগঠনের কাজ করবে এটা নয়। একজন ইসলামী আন্দোলনের কর্মী তার জান মাল সবকিছুর বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক ও মহব্বতের বাণী পৌঁছে দেওয়ার কাজে প্রস্তুত থাকবে। এটাই হচ্ছে ইসলামী সংগঠনের একজন কর্মীর বৈশিষ্ট্য। তারপরে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল ইজ্জত যারা তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা রাখে তাদেরকে তিনি পছন্দ করেন। আমরা আলোচনা দীর্ঘায়িত করবো না, অনেক বিষয় আছে যেগুলো একজন সংগঠনের কর্মী হিসেবে আপনাদের অলরেডি জানা আছে, যে আপনাকে আহ, ইখলাস, সিনসিয়ারিটি যেটাকে বলা হয়, আপনার কাজের আগে নিয়তের পরিশুদ্ধতা অত্যন্ত প্রয়োজন। আপনি আমি নিজে এটা ফিল করি যে যখন কোনো বড় ধরনের কোনো প্রোগ্রাম হয়, বড় ধরনের আয়োজন হয়, শয়তান সব সময় আসে। শয়তান এসে মনের মধ্যে একটা ওয়াসওয়াসা দিতে চায়। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটুকু শিখিয়েছেন, সেই দোয়াটুকু আমাদের প্রিয় মুর্শিদ হযরত আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলা দামাত বরকাতুল আলিয়া তিনি প্রায়ই তার বক্তব্যে আমাদেরকে শিক্ষা দেন। কারণ এটা হাদিস শরীফ থেকে উনি আমাদেরকে শিক্ষা দেন যে যখনই মনের মধ্যে কোনো ধরনের লোক দেখানোর বিষয় শয়তান নিয়ে আসবে, বা কোনো ধরনের আহ, আপনার এটাকে রিয়া বলা হয়, রিয়ার সম্ভাবনা দেখবেন, সাথে সাথে আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। তখন আল্লাহ পাক আপনাকে এই ছোট শিরক থেকে বাঁচিয়ে দেবেন। আপনি সকালে যদি ফজর পড়ে আপনি এটা কয়েকবার পড়েন, আবার মাগরিব পড়ে কয়েকবার পড়েন, ইনশাআল্লাহ দিন রাতের ভিতরে যা কাজ হবে আল্লাহর জন্যই হবে ইনশাআল্লাহ। তো আমরা যারা এই দোয়া জানি না, আমরা হাফিজ কারি মাওলানা আমিনুল ইসলাম ভাইকে বলবো উনি যেন এই দোয়াটুকু স্ক্রিনশট নিয়ে আপনাদের গ্রুপে দিয়ে দেন। আপনারা এটা পড়বেন, আমিও পড়ি। এটা সবার মনে আসে, শুধু আপনি আমি না, মানে সবার মনে এই শয়তান এই কুমন্ত্রণা দেবে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এখলাস। এখলাসের মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে আপনি আপনি আপনার আরেক ভাই সংগঠনের কোনো কাজ, মসলকের কোনো বিষয়, এটা নিয়ে যদি কাজ করতে চায়, আপনি যদি পারেন তাকে সহযোগিতা করবেন। যদি পারেন না, কোনো সহযোগিতা করার সুযোগ না থাকে, কমপক্ষে তার কোনো ক্ষতি হয়, তার মনে কোনো কষ্ট আসে, হ্যাঁ, এরকম কোনো কথা বা কোনো ব্যবস্থা বা কোনো ধরনের আপনার পরিকল্পনা আপনার মাইন্ডে যদি আসে, বা হার্ট এই ধরনের কোনো মানে বিষয় আসে, আপনি বুঝতে হবে যে আপনাকে শয়তান দখল করে ফেলছে। আপনি খুব সাবধান থাকবেন। এটা 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 সম্পূর্ণ একটা শয়তানের একটা ধোঁকা। আপনি কোনোদিনও কোনো মানুষকে দমিয়ে রাখতে পারবেন না। আল্লাহ যাকে দিয়ে যে কাজ করাবেন, সে কাজ করবেই। এখন যদি আপনি তাকে বাধাগ্রস্ত করতে চান, অবশ্যই আপনি শয়তানের দলে গেলেন। আর যদি আপনি তাকে সহযোগিতা করতে চান, আপনি তাকে উৎসাহ দিতে চান, তার ভুল ত্রুটি হলে তাকে
আহ, আলাদাভাবে তাকে শুধরানোর ব্যবস্থা করে মানুষের সামনে তাকে সুন্দরভাবে উপস্থাপন করেন, তাকে যদি মানুষের কাছে কাছে হেয় প্রতিপন্ন করার ব্যবস্থা না করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে আরো উপরে তুলবেন, আপনাকে দিয়ে আরো বড় কাজ করাবেন। হ্যাঁ, হিংসা এবং আরেকটা হচ্ছে কি, ঈর্ষা। এটা এটা ভয়ঙ্কর জিনিস। হিংসা হচ্ছে যে আপনি তার মতো হতে পারতেছেন না, আপনার ভিতরে একটা কাজ করতেছে। ঈর্ষা হচ্ছে আপনার আরেকটা ভয় কাজ করে যে আপনি যে পজিশনে আছেন, আপনি যে পর্যায়ে আছেন, এই লোকটা হয়তো কাজের সুযোগ পেলে এটা আমার উপরে চলে যাবে, এই ধরনের একটা ভয় কাজ করে। কিন্তু আপনার তো জানা উচিত ছিল, আপনার বোঝা উচিত ছিল যে আপনি ইসলামী আন্দোলন করতেছেন। আপনি, আপনাকে আল্লাহ নেতৃস্থানীয় বানিয়েছেন, নেতৃস্থানীয় হয়েছেন, নেতা হবেন। আপনি যদি আরো নেতা তৈরি করতে না পারেন, তাহলে আপনি কিসের নেতা? আপনি মারা গেলেন আর আপনার সাথে সব কাজ কবরে চলে গেল, আর কিছুই বাকি থাকলো না, আপনি কিসের নেতা? নেতা তো সেই যে কবরে চলে গেলেও আরো লক্ষ কোটি মানুষ তার রেখে যায়, যারা সেই বাতি হাতে হাতে নিয়ে ঘরে ঘরে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আমাদের পীর মুর্শিদ ফুলতলি রাহিমাহুল্লাহ, তিনি তিনি তো একাই ছিলেন। তিনি যখন যে আন্দোলন শুরু করেছিলেন, তিনি আল্লাহর উপর ভরসা করে কোমল হৃদয় নিয়ে মানুষকে ভালোবেসে আল্লাহর জন্য ঘরে ঘরে গেছেন, দিনের বাতি নিয়ে গেছেন। আজকে উনার বাতি নিয়ে, উনার রেখে যাওয়া বাতি নিয়ে লক্ষ কোটি মানুষ দুনিয়ার দিকে দিকে ছড়িয়ে পড়েছে। আপনারাও সেই বাতি, সেই বাতি সমূহের এক একটি বাতি। আপনাদেরকে আল্লাহ ইটালির জমিনে কবুল করেছেন। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আপনাদের নিয়তটুকু সহি রাখবেন। আপনি যে যে ইয়েগুলো দিয়েছি, আপনার আয়াত থেকে ব্যাখ্যাগুলো দিয়েছি, সেগুলো মনে রাখার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনাকে ইসলামী আন্দোলন করতে হলে আপনার ইলম, আমি আপনাদের সাথে যখন ওই মিলানে সম্ভবত ইয়ে হয়েছিল, আপনাদের এজিএম, ওইখানে আমি বলেছি, আবার আমি বলতেছি যে ইলম ছাড়া, আপনি সুস্পষ্ট জ্ঞান ছাড়া কোনো কিছু, যদি আপনি মনে করেন যে অমুক ভাই করেছেন বা অমুক আহ, বুজুর্গ করেছেন এই জন্য আমি করি না। আপনি কোরআন হাদিস সহ জানবেন, আপনি কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে জানবেন যে আপনার আকীদা কেন আপনি এই বিশ্বাস রাখেন। আপনার কমপক্ষে এই জ্ঞানটুকু থাকবে। যারা আজকাল বিভিন্ন মতবাদ নিয়ে আহ, আপনার মানুষকে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে, তারা মানুষকে বোঝানোর জন্য কোরআন শরীফের ভুল ব্যাখ্যা দেয়, হাদিসের ভুল ব্যাখ্যা দেয়, ঠিকই, কিন্তু তারা কোরআন হাদিস বলে বলে এটার ভুল ব্যাখ্যা মানুষকে ভুল বোঝায়। তো কোরআন হাদিস থেকে আপনি সহি ব্যাখ্যা যখন দিবেন, আসল কাহিনীটা তুলে ধরবেন, তখন মানুষ জানবে যে এই মুনাফিকের দলগুলো শুধুমাত্র মানুষকে জাহান্নামের অতল গহ্বরে নিয়ে যাওয়ার মিশন নিয়ে নেমেছে। আর আপনাকে জানবে যে আপনি আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের পথে আছেন। আপনার কথা, আপনার কাজ, আপনার লেবাস, আপনার আপনার চলাফেরা, সবকিছুতে যেন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সুঘ্রাণ পায়, মদিনার মহব্বত ফিল ফিল করে, সে যেন বুঝে যে আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক সেভাবে ভালোবাসেন যেভাবে তারা চান তাদেরকে ভালোবাসবে মানুষ। আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।